ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার শালচাপড়া টুকর গ্রামে বাঁধ ভেঙে প্রচণ্ড গতিতে জল প্রবেশ করছে এলাকায়। বুধবার ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে কাছাড় জেলার শালচাপড়া টুকর গ্রামে বাঁধ ভেঙে প্রচণ্ড গতিতে জল প্রবেশ করছে। এতে আশেপাশে ঘরবাড়ি জলের নিচে। টুকর গ্রামে বাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয় লোকেরা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় এবং অনেক লোক ঘরে আবদ্ধ হয়ে আছেন। বাঁধ ভাঙার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে দেখা যায়। টুকর গ্রামে বাঁধ ভাঙন পরিদর্শন করতে আসলেন বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অভিজিৎ পাল জানান, টুকর গ্রাম বাঁধ ভাঙার কারণে অনেক মানুষ আটকা পড়ে আছেন ঘরের ভিতরে এবং অনেক মানুষ আশ্রয় নিয়েছেন অন্যত্রে। অভিজিৎ পাল বলেন, বাঁধ ভাঙার অনেক সময় হয়ে যাওয়ার পরেও প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের এখনো ঘুম ভাঙেনি এবং প্রশাসন ও বিভাগীয় আধিকারিকদের পক্ষ থেকে এখনো খবর নিতে আসেননি বাঁধ ভাঙনের। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অভিজিৎ পাল প্রশাসন ও জলসম্পদ বিভাগের আধিকারিকদের কাছে আবেদন করেন অতি সত্বর এলাকায় নিরাপত্তা বাহিনী সহ যারা আবদ্ধ হয়ে আছেন ঘরের ভিতর তাদেরকে উদ্ধার করার জন্য। কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপাড় অঞ্চলে ভয়াবহভাবে বরাক নদীর, বিশেষ করে কাটাকাল নদীর থেকে আমার যে বাঁধ, এনডির বাঁধ, সেই বাঁধটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকরগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বড়খোলা সম্মানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি। এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই। এখন পর্যন্ত এই বাঁধ ভাঙার ফলে আজকে 3-4টা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ, প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছেন। আমি এইমাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। আমি এসপিকে বলেছি যাতে অতি সত্বর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়, না হলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখানে বাঁধ ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন। তাই যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং জেলা প্রশাসন যেন এখানে রেস্কিউ করার জন্য মানুষকে কীভাবে এখানে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সেই ব্যাপারে যেন ওনারা পদক্ষেপ নেন এবং যাদেরকে নিয়ে কোনো ক্যাম্প বা স্থানীয় কোনো ক্যাম্পে যেন এদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় এবং যাদের ঘরবাড়ি জলের তলে চলে গেছে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে উপযুক্ত দেওয়া হয়। আমরা যে ফ্লাড কন্ট্রোলের আমরা সাইটের যে জেই, বিশেষ করে জেই ফারুক আহমদের আমরা দায়ী বলি, কেননা আজকে বিগত 1 মাস থেকে 1 মাসের চেয়ে বেশি হইব আমরা এই বাংলিকা। আমরা থানার লগে অনেক যোগাযোগের চেষ্টা করে, তাই আমরা লগে যোগাযোগ পর্যন্ত করতে রাজি নাই। তাই এমন একটা ছেলের লগে যোগাযোগ করে যে ছেলের একটা মেকুর পর্যন্ত নাই, যে এই মেকুরকও তার ভিতরে পানি ঢুকলে যে তার ক্ষতি হইব, ওইরকম একটা ছেলের লগে যোগাযোগ করেন তাই করিয়া ও ছেলে রিপোর্ট দেয় যে ঠিক আছে বান, তাইনো অফিসও গিয়া এখন ঠিক আছে। এখন এসডিও স্যারের লগে যোগাযোগ করলে যে ফারুক আছে তোমরা সাইটর, থানার লগে যোগাযোগ করো, আমরা তো পুরা ডিস্ট্রিক্ট লইয়া আমরা ঘুরতে লাগে। এখন এই একমাত্র ফারুক, এই ফারুকরে আমরা সাইটে গিয়া অতি সত্তর সরাইয়া অন্য একজনের নিয়োগ দেওয়ার লাগে আমরা আবদার রাখিয়া বিগত 7 বছর থেকে এই ফারুকে দুকাবাজি করি আর আমরা শুকনা হইলে ফারুকে টাকা নাই, শুকনা হইলে এই যে 1 সপ্তাহ রোদ দিছে, এই আমরা বারবার কইছি যে এই 1 সপ্তাহের ভিতরে আমরা বানটা করিয়া দেন, কইছি আর ফ্লাড করতো না। আজকে কয়টার সময় বারটা ভাঙছে? 11টার সময় ভাঙছে। এখানে কেমন পরিবার বর্তমানে এই বাঁধ ভাঙার? বর্তমানে এই বান্ধর কারণে অন্তত 500 পরিবার মানুষ বর্তমানে ঘর ডুবাইয়া ছাড়ছে, আরও তো যত দূর যাইব আরও বেশি হইব। সরকারি মানুষকে সহযোগিতা বা খবর লওয়ার লাগে এই সকাল থেকে ডিপার্টমেন্টের কেউ আইসে না, এখন বড়খোলার MLA স্যার আইসলা, তাই নিয়ে দেখিয়া গেছেন, দেখিয়া জানি না কিতা কইছেন।